সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী ২০২৬ সালের গণিত বইয়ের ৬৬ পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো ৬৬ পৃষ্ঠার প্রথমে আছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখে উপস্থাপন করি। অর্থাৎ এখানে একটা সংখ্যা রেখা দেওয়া আছে। এই সংখ্যা রেখার কিছু মান দেওয়া আছে। এর মধ্যে এই মানগুলো এখানে স্থাপন করতে হবে। কোন মানটা কোন জায়গায় বসবে। তো প্রথমে আছে 0 থেকে 0.1 এর মাঝে 10টা ঘর আছে। তো প্রথমে 0.01 এই সংখ্যাটা কোথায় বসবে? এই প্রথম দাগেই বসবে এই সংখ্যাটা। কারণ 0.001 10টা যদি আমি যোগ করি তাহলে কত হবে? 0.01। তো এটা সম্পর্কে আমি বিস্তারিত খাতায় আরো করে দেখাবো। এখন শুধু মানগুলো কোথায় বসবে এগুলো আমরা দেখি। এখানে আছে 0.01 01 তারপরে ১, ২, ৩, ৪ এটা ৫। এটা 0.15 এটা হবে 0.015 এইটা। তারপর আছে 0.027 এখানে 0, ২ পর্যন্ত আছে। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এই যে এটা হবে 0.027 এই যে এই সংখ্যাটা এখানে বসবে। তারপর আসে 0.034 এই যে ১, ২, ৩, ৪ এটা হবে 0.034 এইভাবে এই মানগুলো আমরা খাতায় করে এই সংখ্যা রেখায় বসাবো। তো এখন এই মানটা আবার খাতায় কিভাবে করা যায় আমি দেখি। তো খাতায় যদি সংখ্যা রেখায় করে দেখি তাহলে এখানে এই মানগুলো এইভাবে আসবে 0.01 এই মানটা এখানে আসবে। এখানে 0.001 এই যে 0.002 এটা 0.003 4 এটা 5 0.006 7 8 9 10 যায় 0.001। তো এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 0.001 কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই 10টা 0.001 যোগ করলে আমাদের হয় 0.01। আমরা এই ঘরে আসছি কিন্তু 0.01। তো এমনি করে 0.01 যদি আমরা 10টা যোগ করি তাহলে 0.02 পাবো। আবার 0.2 যদি আমরা 10টা যোগ করি তাহলে 0.3 পাবো। আবার 0.03 যদি 10টা যোগ করি তাহলে 0.04 পাবো। 0.04 যদি 10টা যোগ করি তাহলে 0.05 পাবো। এভাবে সংখ্যা রেখার মানগুলি আমরা বের করব। আর এখানে যেহেতু মানটা আছে 0.015 তাহলে এখানে ১, ২, ৩, ৪, ৫ এখানে 0.015 তারপর আছে 0.027 ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এখানে আসবে 0.027 আর 0.34 এখানে ১, ২, ৩, ৪ এখানে আসবে হচ্ছে 0.034 এই মানগুলি আমরা সংখ্যা রেখায় বসালাম। এখানে তুলি যে এটা বলছে যে 0.1 লিটার 10-এর 1 অংশ 0.01 লিটার আবার 0.01 লিটার হলো 1 লিটারের 100 ভাগের 1 ভাগ। ছবিতে 6টি 0.1 লিটার রয়েছে। এই যে ছবিটা ছিল আমাদের এই ছবিতে কয়টা? এই দেখেন 0.1 প্রত্যেকটা ঘর তাহলে 6টা 0.1 এখানে বলা আছে। এখন ছবিতে দেখানো পানির পরিমাণ আমরা এখন এখানে লিখব টোটাল। তো প্রথমে আছে 1 লিটার। প্রথমে আছে কত? 1 লিটার। তারপরের যে অংশ ছিল সেটা ছিল 10-এর 3 লিটার। এই যে এখানে যে ছবিটা ছিল এখানে 10-এর 3 লিটার। আবার এইটারে ভাগ করে হলো 100 ভাগের 6 ভাগ এত লিটার। এখন এখানে 1 লিটার ঠিকই আছে 1 লিটারে 10-এর 1 অংশের 3 গুণ। 1 লিটারে 10-এর 1 অংশের 6 গুণ। ওই যে 6 ঘর ছিল ছবির মধ্যে আমরা দেখছি। তো 1 লিটার 0.1 লিটারের 3 গুণ 0.01 লিটারের 6 গুণ। এখন এখানে 1 লিটার তো আছেই। তো এখানে এটা দিয়ে গুণ করলে 0.3
আর এটা গুণ করলে 0.06 লিটার। তা এখন এই সংখ্যাগুলো একসাথে করি, লিটারগুলো আলাদা নিয়ে নেই। তাহলে 1, আর এটা হচ্ছে 0.3, আর এটা হচ্ছে 0.06। তো এখন এটা যদি যোগ করি তাহলে আমাদের এটা পূর্ণ সংখ্যা 1, আর দশমিকের পরে এই দুইটা সংখ্যা 3, 6, এত লিটারই হচ্ছে এটা উত্তর। অর্থাৎ এখানে পানির পরিমাণ ছিল 1.36 লিটার। সেই আগের মতো অঙ্কটাই এখন খাতায় করে দেখাবো। 1 লিটার, এখানে 1 লিটার, এখানে 3 লিটার, এখানে 6 লিটার। অর্থাৎ 1 লিটার ছিল পূর্ণ, তারপরে ছিল এই যে চিত্র অনুসারে আমরা এখানে দেখি, তারপরে ছিল 3 লিটার বা 0.3 লিটার। তাহলে 10-এর 3 লিটার, আর তারপরটা ছিল 0. এখানে যে 0.06, এই পর্যন্ত 0.6, তাহলে 6 লিটারের 100 ভাগের 6 ভাগ। তো এখন এখানে নিচে আরো আছে, নিচের অংশটাও এখানে 1 লিটারই হবে। এখানে 3 গুণ, এখানে হচ্ছে 6 গুণ, আবার এখানে 1 লিটার, এখানে 0.1 লিটারের 3 গুণ, আর 0.1 লিটারের 6 গুণ। এখানে 1 লিটার, 0.1 লিটারের 0.3, আর এটা 0.06। তো এটা 1, 0.3, 0.06, এটা যোগ করলে কত আসবে? 1.36 লিটার। এটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।